আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? पुनर्जन्म ले एक महानायक। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। महासम्राट। তাহলে 2025 সালের দুটি আলোচিত মুভি সাকিব খানের বরবাদ এবং বিজয় দেবরাকোন্ডার সাম্রাজ্য, দুই টিজারই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। প্রথমেই আসি সাকিব খানের বরবাদে। টিজারটি শুরু হয় অন্ধকারাচ্ছন্ন একটি দৃশ্য দিয়ে, যেখানে সাকিব খানের কণ্ঠে শোনা যায় সাকিব খান এই মুভিতে একজন সংগ্রামী যুবকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি সমাজের অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। টিজার অ্যাকশন, ড্রামা এবং রোমান্সের মিশেল দেখে মনে হচ্ছে মুভিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। এখন আসি বিজয় দেবরাকোন্ডার সাম্রাজ্য মুভিতে। এই টিজারটি একদমই অন্য লেভেলের। বিজয় এখানে একজন শক্তিশালী এবং রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন। টিজারে দেখা যায় তিনি একটি রাজনৈতিক ও সামাজিক যুদ্ধে জড়িয়ে পড়েছেন। সাম্রাজ্য টিজারের ভিজুয়াল ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের মুহূর্তেই মুভিটির জগতে টেনে নিয়ে যায়। বিশেষ করে বিজয়ের ডায়লগ, একজন শাসকই পারে ইতিহাস বদলাতে, এই লাইনটি টিজারকে আরো শক্তিশালী করে তুলেছেন। বরবাদ ও সাম্রাজ্য দুটি টিজারই তাদের নিজস্ব স্টাইলে দর্শকদের মুগ্ধ করেছেন। সাকিব খানের বরবাদ একটি সামাজিক বার্তাহীন গল্প, যেখানে বিজয়ের সাম্রাজ্য একটি রাজনৈতিক থ্রিলার। দুটি টিজারই তাদের চরিত্র, সিনেমাটোগ্রাফি ও মিউজিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। 2025 সালের এই দুটি মুভির টিজার দেখে মনে হচ্ছে সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ সময়। সাকিব খানের বরবাদ এবং বিজয় দেবরাকোন্ডার সাম্রাজ্য দুটি বক্স অফিসে ধূমকেতু হয়ে আছড়ে পড়তে চলেছেন। তাহলে কেমন লাগলো এই দুটি টিজার রিভিউ? কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।